ওয়েলকাম টু স্কাই নিউজ। এই মুহূর্তে আমরা রয়েছি ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচনের খবরে। সেখানে রয়েছেন স্কাই নিউজের সাংবাদিক বাইজিৎ মণ্ডল ও তার টিম। আমাদের নিউজ টিমের ক্যাপ্টেন বাইজিৎ মণ্ডল জানাচ্ছেন ডায়মন্ড হারবার থেকে যে চাঁদা 179 নম্বর বুথে পুনর্নির্বাচনে একজন প্রতিবন্ধী ভোটার ও তার মাকে আটকের প্রতিবাদে সিআরপিএফ ও লোকাল পুলিশের বিরুদ্ধে উত্তাল গ্রামবাসীরা। এই মুহূর্তে সেখানে চলছে তীব্র বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, কারণ প্রতিবন্ধী ভোটারকে আটকানো এবং তার মাকে হেনস্থা করা ছাড়াও অন্যান্য ভোটারদেরকেও নাকি ধমকানো চমকানো হচ্ছে এবং বুথে ঢুকতে বাধা দেয়া হচ্ছে, এবং অভিযোগ শাসক দলের ভোটারদেরকে নাকি চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে সকাল থেকেই। কেন্দ্রীয় বাহিনীর এই অতি সক্রিয়তার বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি স্কাই নিউজের প্রতিনিধি বাইজিৎ মণ্ডল ও তার টিম এবং তার সহযোগীরা। এই মুহূর্তে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা। রয়েছেন মহিলা নেত্রী সোহিনী বিশ্বাস, তৃণমূলের প্রার্থী পান্নালাল হালদার এবং মুখপাত্র প্রতীকুর রহমান সহ বিশিষ্ট নেতারা এবং প্রচুর মানুষ। এর ফলে ভোট গ্রহণ কিছুটা ব্যাহত হলেও পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আছে বলে সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন। আমরা শুনে নেব সেখানকার প্রার্থী পান্নালাল হালদারের কথা এবং এলাকার বিক্ষোভরত মানুষের কথা, যেটা তুলে ধরেছেন স্কাই নিউজের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে বাইজিৎ মণ্ডল এবং তার টিম। প্রশাসনিক আধিকারিক একটা নস্করজনক ব্যবহার করছে, এখানকার মানুষকে তারা মারতে যাচ্ছে, লাঠি উঠিয়ে মারছে। এটা সেন্ট্রাল পুলিশের ভূমিকা নেই, যা বিহেভিয়ার করছে। কোনো ন্যায্য অভিযোগ নেই। বিজেপি সিপিএম মিলে যা বলছে তাই করছে। আমরা অনেক প্রোটেস্ট করেছি, তার মধ্যেও এই চারটে ওরা বলেছে কনসিডার করা হবে। আমি বললাম কনসিডার কেন করবেন, হার্ড রিজেক্টেড করুন। আমাদের বক্তব্য শুনেছেন এবং এই বক্তব্য অনুসারে রিজেক্টেড করবেন। তারপরে দেখলাম চারটে বুথে দিয়েছে তা কী হয়েছে? আমরা অনেক ভোটে লিড করব, তবে এই বুথটা দেখছি আগের চেয়ে ভোটের হার কম। মানে গত উন্নয়ন কী হবে মনে করছেন? 4 তারিখে তো দেখা যাক কী হয়, তবে আমরা আমাদের পাবলিক জিতবে, মানুষের ভালোবাসা। প্রতিবন্ধী ভোটার, তার সঙ্গে তার মা গিয়েছিল ভোটদানের সময়, এই অভিযোগেই নাকি তাদেরকে পুলিশ বা সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, যখন ভোট দিতে আসে ও মেন্টালি ডিসেবল, ও মানসিক ভারসাম্যহীন, সবাই জানে।
আপনি বুন নিয়ে এখান থেকে বাসনগা হাট পর্যন্ত যাবেন, যাকে জিজ্ঞেস করেন, যে কোনো দোকানদারকে জিজ্ঞেস, সবাই বলে মানসিক ভারসাম্য। একটা মানসিক ভারসাম্যকে যদি নির্বাচন কমিশন তোলে, তাহলে যারা তুলছে তাদের মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন আছে। যারা পাগলকে তোলে তারা পাগল ছাড়া আর কিছু না। ওটা পশ্চিমবঙ্গে এরকম করার চেষ্টা করছে, বাংলার মানুষ জানে পাগল হয়ে গেছে। 4 তারিখের পরে মাথায় বরফ দিতে হবে, সেই জন্য এখন থেকে লাফালাফি করছে। আমরা বরফ, জল, ঠান্ডা সব রেডি করেছি, মাথায় বরফ দেওয়ার ব্যবস্থা করছি। প্রতিবাদ বাংলার মানুষ ভোট বাড়তে দেবে। এই বুথের মানুষ এখানে বরাবরই শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট হয়, কোনোভাবে কোনো গণ্ডগোল নেই। এর মানুষের জবাব ব্যালট বক্সে দিচ্ছে, দেবে। এবং আমাদের দাবি হচ্ছে অবিলম্বে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে দ্রুত নিঃশর্ত মুক্তি দেওয়া এবং সসম্মানে এখানে ফেরত দিয়ে দেওয়া। এখনো জানা যায়নি ভোট দিতে পেরেছে কিনা। ভেতরে তো কাউকে ঢুকতে দেখে স্বাভাবিক, সেটাই নিয়ম। কিন্তু একটা মানসিক ভারসাম্যহীন তাকে যেভাবে তুলে নিয়ে গেছে টেনে হিঁড়ে, তার মাকে সমেত, কোনো মহিলা পুলিশ ছিল? মহিলা পুলিশ নেই। পুরুষ সিআরপি একজন মহিলাকে হাত ধরে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাচ্ছে। এটা সভ্য সমাজে আমরা বাস করছি। এই যে ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম 15টা বুথে দুটো বিধানসভা মিলিয়ে পুনর্নির্বাচন, বিভিন্ন বুথে 15টা কেন, ওরা আবার পুনর্নির্বাচন করা না, গোটা পশ্চিমবঙ্গে আবার নির্বাচন করা দরকার হয়, এক দফাতে করা। আমাদের কোনো সমস্যা নেই। 4 তারিখের পরে বাংলার মানুষ রায় অলরেডি দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছে না বডি ল্যাঙ্গুয়েজ কি সিঙ্গম টিঙ্গা করে দেখতে পাওয়া যাচ্ছে না। সিঙ্গমের কাজ হচ্ছে মানসিক ভারসাম্যহীন তাকে তুলে নেয়। ওনার তো মানসিক ভারসাম্যহীনতা নিয়ে প্রশ্ন তুলতে হবে। হ্যাঁ, ভোট দিলাম। কেন পুনর্নির্বাচন? কি ডিস্টার্ব হয়েছিল কালকে, তাই ভোটের দিনে ডিস্টার্ব হয়েছিল, তাই আজকে পুনরায় ইলেকশন হলো। গতবারে তো ভোট দিয়ে, হ্যাঁ, গতবার ভোট দিয়েছিল। কোনো অশান্তি হয়েছিল না? না, অশান্তি। তাহলে কি কারণে নির্বাচন করা হলো? কি কারণে নির্বাচন, মেশিন পটে কি সমস্যা হয়েছিল হয়তো। ঠিক আছে, কি হয়রান হতে হচ্ছে? না, হয়রান খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, একদম পিসফুলি। সেটা আর কি করা যাবে, আমাদের অধিকার প্রয়োগ করতে হবে, কোনো কারণে হতে পারে। গতবারের তুলনায় এবারে কি নিরাপত্তা আরো জোরদার। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাবির আলী হালদার।